আসসালামু আলাইকুম। আমি তামিম হাসান। হ্যাকো মিডিয়ার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব FFUF টুল নিয়ে। FFUF টুলকে আমরা কিভাবে বুট ফোর্সিং এর ক্ষেত্রে একদম এফেক্টিভলি ইউজ করতে পারি এবং FFUF টুলে আরো কিছু মানে আনকমন অপশন যেগুলো আপনার অনেকেই ইউজ করে না। তো আমরা কিভাবে ইউজ করার পর আমরা বাগ হান্টিং অথবা পেনিট্রেশন টেস্টিং কে আরো মানে এফেক্টিভলি ইউজ করার জন্য ব্যবহার করতে পারি। তো এই বিষয়ে আলোচনা করব আর কি। তো শুরু করা যাক। তো এই বিষয়ে আসলে প্রশ্ন করার জন্য আমার একজন ভাই আমাদের গত ভিডিওতে আপনার রিকোয়েস্ট করছিলেন যে FFUF টুল নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো এই সূত্রে বানানো আর কি। তো তাইলে আমরা আসলে মানে শুরু করতে পারি আর কি। তো FFUF টুলের জন্য আমি একটা আপনাদের রিপো বানাইছিলাম যার FFUF টুলের টিপস এন্ড ট্রিক্স। তো এই ক্ষেত্রে দিয়ে শুরু করা যাক, তারপর আমি আপনাদের এক্সাম্পলের সাথে আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো FFUF টুল তো আসলে আমরা সবাই জানি যে আসলে গোতে তৈরি করা একটা টুল, যা কিনা অনেক ফাস্ট অন্যান্য টুলের থেকে। আগে যখন মানে এটা মানে বের হয়েছিল আর কি। তো আমরা অনেকেই বাগ হান্টিং এবং পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে এটা অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। তো এটার অনেক অপশন আছে, অনেক কি আছে যেগুলো আমরা যদি ভালোভাবে ইউজ করতে পারি তাহলে অবশ্যই এটা আমরা পেনিট্রেশন টেস্টিং অথবা বাগ হান্টিং ক্ষেত্রে অনেক বেশি এফেক্টিভ হয়ে দাঁড়াবে। তো ওই জায়গার ক্ষেত্রে প্রথমে শুরু করা লাগবে ওয়ার্ড লিস্ট দ্বারা। তো ওয়ার্ড লিস্টটা অবশ্যই আমি আমার মিডিয়াম আর্টিকেলে অথবা প্রিভিয়াস ইউটিউব ভিডিওগুলোতে আগেও বলছি যে আপনি ওয়ার্ড লিস্টগুলো অবশ্যই একদম এফেক্টিভলি ওয়ার্ড লিস্ট ইউজ করার চেষ্টা করবেন। মানে টুল যতই ভালো, যদি ওয়ার্ড লিস্ট আমরা এফেক্টিভলি কি না করি তাহলে আদৌ এটার কোনো মানে দাঁড়ায় না। তো ওয়ার্ড লিস্টের ক্ষেত্রে আপনি আমার আরেকজন মানে ভাই প্রশ্ন করছেন যে ভাই আপনি যদি ওয়ার্ড লিস্ট বানাই দিতেন। তো আসলে ভাই টার্গেট বেস ওয়ার্ড লিস্ট তো আসলে বানানো সম্ভব না। আপনি কোন ওয়েবসাইটের মধ্যে হান্টিং করতেছেন, ওই ওয়েবসাইটের যে কি পরিমাণ কাস্টম ওয়ার্ড লিস্ট হবে ওইটা তো আসলে আমি মানে প্রতি সময় তো আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য বানিয়ে রাখা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি আসলে আরেকটা জিনিস আপনি করতে পারেন, যেগুলো আমি মানে আপনাদের জন্য একটা রিপোজিটরি বানিয়ে রাখছিলাম। তো এটার মধ্যে এই যে ডিরেক্টরি বুট ফোর্সিং এ দেখছেন, এখানের মধ্যে আমি বিভিন্ন ধরনের ওয়ার্ড লিস্ট, পাবলিকলি অ্যাভেলেবল ওয়ার্ড লিস্ট ওপেন সোর্স থেকে কালেক্ট করার চেষ্টা করি। তাছাড়া অনেকে টুইটারে অথবা মানে লিঙ্কডিন এ যখন পোস্ট করে যে এই ডিফারেন্ট ওয়ার্ড লিস্ট দ্বারা উনি একটা সেন্সিটিভ ডিরেক্টরিতে হিট করতে পারছেন। তো আমার কাছে যদি এগুলো ইম্পর্টেন্ট মনে হয় অথবা আমার চোখে পড়ে তো আমি এগুলো অ্যাড করার চেষ্টা করি। যেমন দেখেন 3 দিন আগে আমি আপডেট করছিলাম আবার। তো এই জিনিসটা আপনি দেখতে পারেন। তো এই ক্ষেত্রে একটু চান্সেস বেশি থাকে আর কি, একটু নর্মাল মানুষ থেকে একটু বেশি কিছু পাওয়ার। কারণ আপনি যদি চেকলিস্ট দ্বারা করেন, তো চেকলিস্ট দ্বারা যদি করেন এটা তো সবাই করতেছে। তো এই ক্ষেত্রে আসলে কি হয় না আর কি। আর আপনি যদি চান যে আপনি একটা কাস্টম ওয়ার্ড লিস্ট মানে বানাই নেবেন, তো কাস্টম ওয়ার্ড লিস্ট বানানোর জন্য আমার আরেকটা ডিরেক্টরি আছে, আমি আপনাকে দেখাই। তো আপনি চান কাস্টম ওয়ার্ড লিস্ট মানে টার্গেট বেসিস অথবা আপনার একদম পার্সোনাল ইউজের জন্য। তো এই যে দেখেন চার্ট অফ ওয়ার্ড লিস্ট, আপনি এটাও দেখতে পারেন। এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের কমন লিনাক্সে অ্যাভেলেবল অলরেডি কমন ওয়ার্ড লিস্টগুলোর কি দিয়ে দিছি, এক্সটার্নাল সোর্স দিয়ে দিছি ওয়ার্ড লিস্টের জন্য। আর এই জায়গায় দেখেন আপনি কিভাবে কাস্টম ওয়ার্ড লিস্ট বানাতে পারেন। এই জন্য কিসের ভিডিও, আপনার ওনার ভিডিও এবং হলে অ্যাক্সেস রেটের ভিডিও, এটাও দিয়ে দিছি। এখন টুলস কিভাবে দ্বারা আপনি কাস্টম ওয়ার্ড লিস্ট বানাতে পারেন এটাও দিয়ে দিছি। এই যে এগুলো এই যে টুলসগুলো দিয়ে দিছি, আপনি কিভাবে কাস্টম ওয়ার্ড লিস্ট বানাতে পারেন এইসব টুলস দ্বারা আপনি মানে ইজিলি আপনি কাস্টম ওয়ার্ড লিস্ট বানাতে পারেন। এই যে বার্প এক্সটেনশন, যে কিভাবে আপনি বার্পের দ্বারা কাস্টম ওয়ার্ড লিস্ট বানাতে পারেন, বার্পের এক্সটেনশন দ্বারা এগুলো দিয়ে দিছি। আর রাইট আপ দিয়ে দিছি। তো আপনি ইজিলি চেক করবেন এবং অবশ্যই আপনি বানানোর জন্য চেষ্টা করবেন। তো শুরু করা যাক অন্যান্য বিষয়গুলো। আচ্ছা, ফাজিং এর ক্ষেত্রে FFUF ইউজের ক্ষেত্রে অনেকেই যারা আমার অনেকেও আমার গত টুইটের মধ্যে অনেকে সেম প্রশ্নটা করছেন। তো মানে আপনি যদি FFUF টুলটা ইউজ করেছেন, তো প্রবলেম হলো যে আপনি লিস্ট অফ ইউআরএলস গুলো ইউজ করতে পারেন না FFUF টুলের মধ্যে। তো এই ক্ষেত্রে কি হয়, অনেকেই মানে FFUF টুলটারে মানে ভাবে যে লিস্ট অফ ইউআরএল কিভাবে ইউজ করা যায়, ম্যানুয়ালি ট্রাই করে। তো এই ক্ষেত্রে একটা এফেক্টিভ ওয়ে আপনি 0xGin উনি টুইটারে টুইট করছিলেন, আমি এটা এই জায়গার মধ্যে ইনক্লুড করছি, আপনি দেখাই। তো আপনি এই কমান্ড দ্বারা যদি ইউজ করেন তাহলে অটোমেটিকলি আপনার একটার পর একটা ইউআরএল ফাজিং হয়ে থাকবে। যদিও বাই ডিফল্ট FFUF এর মধ্যে কোনো লিস্ট অফ ইউআরএলস স্ক্যান করার কোনো অপশন নাই। তো আমি আপনাকে দেখাইতেছি, দাঁড়ান, এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি দেখছেন আমি মানে ফাস্ট করতেছি। আচ্ছা, এটা একটু সময় নিবে। তো মানে একটা ইউআরএল যদি যখন ফাজিং হয়ে যাবে তখন অটোমেটিকলি আরেকটা ইউআরএল এর মধ্যে অটোমেটিকলি ফাজিং হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আর কি আপনি এই কমান্ডটা ইউজ করে দেখবেন, আপনি ইনশাল্লাহ মানে এফেক্টিভ কি পাবেন। আচ্ছা, এটা হোক, আমরা আরেকটা অপশনে যাই। তো আচ্ছা, এই যে আপনার বড় একটা সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা আরেকটা সমস্যা, যে ফিল্টারিং এর ক্ষেত্রে কি হয়, আপনি মানে এটা তো একটা ইজি অপশন, আপনি ইজি বুঝতে পারছেন যে ফিল্টারিং এ আপনি কোন কোন স্ট্যাটাস কোডে ফিল্টার করতেছেন। আপনি কি 404 এ মানে কি করতেছেন যে না আমার তো আপাতত 404 এর কোনো দরকার নেই, কারণ এই ডিরেক্টরিটা এক্সিস্ট করতেছে না। 404 মানে নাথিং ফাউন্ড, এরকম টাইপের কিছু বোঝায়। তো আপনি এই যে এফসি অপশন দ্বারা এটা ইউজ করতে পারেন। রিকারশন, আচ্ছা রিকারশনটা আসলে কি আমি বলি আপনার। আপনি যদি মনে করেন আপনি একটা ডিরেক্টরি পাইছেন বুট ফোর্সিং দ্বারা, index.php।
তো রিকারশন দ্বারা কি হয়, আপনার পরে এই যে আপনার একটা ডিরেক্টরি পাইলেন না index.php, সাপোজ আমি উদাহরণ দিতেছি, তো আপনার ওয়ার্ড লিস্ট দ্বারা এই জায়গার মধ্যে আবার ব্রুট ফোর্সিং করা হবে, বুঝছেন না? এই যে index.php পাইলেন, তারপর index.php পর আবার ফাজ হইব আপনার ওয়ার্ড লিস্ট দ্বারা, আবার যদি যেমন এখানে যদি আপনি সামথিং যেমন config.php পান, সামথিং কিছু পান, তারপর আপনি স্ল্যাশ করে আবার আপনার ওয়ার্ড লিস্টে ব্রুট ফোর্স করব, মানে রিকারশন মানে একটার পর একটা যাওয়া। তো এটা আসলে সিম্পলি ওয়ার্ডের মধ্যে বোঝায়। এখন দেখেন রিকারশনের জন্য রিকারশন ডেপথও সেট করা জরুরি। যেমন আপনার ওয়ার্ডলি যদি index.php পায়, ব্রুট ফোর্স করে একটা পায় config.php সামথিং, আবার ব্রুট ফোর্স করে মনে হয় আবার একটা কিছু পাইলো, তো এইভাবে যদি একটা ইউআরএল এর প্রতি এইভাবে ব্রুট ফোর্স করতে থাকে, তাহলে তো আপনার মানে শেষ হইতে অনেক সময় লেগে যায়। তো আপনি কি করবেন, আপনার ডেপথটা সেট করে দিবেন। ডেপথটা সেট করার উদাহরণ যেমন আমি যদি 2 দেই, তাহলে এর মানে যদি index.php পায়, তারপর config.php বা সামথিং কিছু পায়, তারপর এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, আর সামনে ফার্দার মুভ করবো না। আর যদি 3 দেন, তাহলে আবার এইটার পর আবার ব্রুট ফোর্স করবো। তো নরমালি 2 অথবা 3 দিয়ে ওই বালা, যখন আপনি দেখবেন যে এটার মধ্যে 2-3টা ডিরেক্টরি পাওয়া যাচ্ছে, তখন এটা আপনি রিকন শেষে আপনি আবার এটারে সময় দিয়ে সিঙ্গেল সময় দিয়ে আবার করবেন। তো ওইটা আর কি। আর এক্সটেনশনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনি টার্গেট বেসিস এক্সটেনশন বলতে, যেমন আমি গত ভিডিওতে যখন ইলাস্টিক সার্চ আলোচনা করছিলাম, তো ইলাস্টিক সার্চ আসলে নরমালি ডাটাটা গ্র্যাব করে আপনার জসন ফরম্যাট থেকে। তো আমি যদি এই জায়গার মধ্যে ডিরেক্টলি বুট ফোর্সিং করি বা সামথিং কিছু করি, আমি এখানে জসন তো দিয়ে দিব। তো দেখছেন মানে এটা একটা টার্গেট বেসিস হইলো না। আবার আরেকটা কিছু কমন এক্সটেনশন আছে, যেমন আপনি ডট ব্যাক, ডট ওল্ড, ডট ওল্ড এক্সটেনশনটা অনেক কাজে, অনেকে আমি দেখছি ডট ওল্ড এক্সটেনশনটা ইউজ করে না। তো এই ক্ষেত্রে আপনি ডট ওল্ড এক্সটেনশনটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ এটা ওল্ড দ্বারা আসলে এটা ওয়ান কাইন্ড অফ ব্যাকআপ ফাইলই বোঝায়, বুঝছেন? আর আপনার আর আরো কিছু কমন ইউজ করতে পারেন, যেমন পিএইচপি ইউজ করতে পারেন, ডট পিএইচপি বা এরকম কিছু ইউজ করতে পারেন। আর এটা আর সাইলেন্ট হলে কি হয়, আপনার যে মানে এক্সট্রা যে আউটপুটটা আছে, যেমন এই যে দেখাই আমরা আগের ব্রুট ফোর্সিংটা যেটা শেষ হয় নাই, এই যে এইটা আছে না, এই যে এগুলো আপনার সাইলেন্টের দ্বারা মানে দেখাই যাবে না, শুধু ইউআরএলটা যে ব্রুট ফোর্স হইছে, শুধু ইউআরএলটা দেখানো হইব আর কি, যে বা কোনো কিছু পাওয়া গেছে কিনা তা। তো আর আউটপুট, আচ্ছা আরো আছে, আমরা আলোচনা আউটপুটটা শেষ করিনি। আউটপুটটা অনেক অনেক ফরম্যাটে করা যায়। ফাফাফের মধ্যে জসন আছে, এইচটিএমএল আছে, সিএসবি আছে। তো আমি যখন পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার প্রজেক্ট কি করা লাগে, অনেক কিছু প্রজেক্ট বেসিসে কাজ করি, তখন আমি এইচটিএমএল করার চেষ্টা করি। আমরা যেহেতু বাগ হান্টিং এর পার্সপেক্টিভে বলতেছি, তো বাগ হান্টিং আমাদের টিএক্সটি তে হইলে হয়, আমাদের জসন ফরম্যাট হইলো হয়। কিন্তু আপনি যদি ক্লায়েন্টে বা এরকম কিছু দিতে চান, তাহলে আপনার জসন ফরম্যাটের ছাড়া বা সরি এইচটিএমএল ফরম্যাটে দেওয়াই ভালো, কারণ ওনারা যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, তো ওনারা এটা মানে বুঝতে পারবেন আর কি, যদি আপনি কোনো কোম্পানির জন্য পেনিট্রেশন টেস্টিং করে থাকেন আর কি। তো যেহেতু এটা নর্মাল মানুষের মানে বুঝার সুবিধার্থে বা এরকম কিছু আপনি এইচটিএমএল ফরম্যাটে করতে পারেন। তো এটা আর আপনি দেখেন সাবডোমেইন ইনোভেশন করতে পারেন। সাবডোমেইন ইনোভেশনের ক্ষেত্রে আপনার সাবডোমেইন ইনোভেশনটা হলো আপনি নর্মাল যে আপনি সাবডোমেইন ইনোভেশন করেন, আর আপনি যদি নিজে একটা ভালো একটা ওয়ার্ড লিস্ট দ্বারা সাবডোমেইন ইনোভেশন করতে পারেন, তাহলে আপনার চান্সেস থাকে যে আপনি কিছু আনকমন সাবডোমেইন পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, এই যে দেখেন ফাজ ফাজ ওয়ার্ডটা আমি আগে রাখছি, তারপর এই লাগে আমি মানে যেমন আমার target.com, আর কিছু না, যেমন target.com, তারপর আমি এখন আমি যদি কোনো একটা কি পেয়ে যাই, মানে আমার সাবডোমেইনটা যদি আসলে এক্সিস্ট করে, তাহলে অবশ্যই মানে ফাজিং দ্বারা আমি সাবডোমেইনটা পেয়ে যেতেছি। আর এই জায়গার ক্ষেত্রে ফাজের ওয়ার্ডটা মানে আপনি বুঝতেছেন, ফাজ ওয়ার্ডটা আপনি যে জায়গার মধ্যে রাখবেন, FFUF টুলটা এই জায়গার মধ্যে ফাজ করবে। এখন দেখেন, আমার যদি এই জায়গার মধ্যে আমি ab.com দেওয়ার পরে ab.com এর পরে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে ফাজ দিতাম, তাইলে আমার এই জায়গার মধ্যে মানে সেকেন্ড লেভেল ডোমেইন, বুঝছেন? একটা হলো সাব ডট টার্গেট.com, আর একটা হলো সাব ডট admin.target.com। তো এইভাবে মানে থার্ড লেভেল, সেকেন্ড লেভেল এগুলো ডোমিনও ফাইন্ড করতে পারবেন আপনি ইজিলি এই কমান্ড দ্বারা। এই যে আমি কমান্ডটা দিয়ে দিছি, আপনি ইজিলি ইউজ করতে পারেন। আচ্ছা, আর লগা আর দেখেন অটোমেটিকলি ক্যালিব্রেট ফিল্টারিং। আচ্ছা দেখেন, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলতে কি, আপনি যদি এই অপশনটা ইউজ না করেন, এখন যে মডার্ন যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে, তো ওনারা কি করে, আমার মানে ডিরেক্টলি বুট ফোর্সিং দ্বারা সেনসিটিভ ডিরেক্টরি যাতে আমরা না পাই, এর জন্য সব মানে আপনি যেগুলো হিট করবেন, বুঝছেন, এইভাবে ফ্রিকোয়েন্টলি হিট করতে থাকবেন, এগুলো সবকিছুতে ওনারা দেখাইবে 200 অথবা 4040, যেগুলো লেন্থ সেম। এর মানে কি, আপনারা ওনারা মানে কি হয়ে দিছে, মানে আপনারা ওনারা সরাই দিতেছে এবং সবগুলা রেসপন্স সেম আপনারা দিয়ে দিব, বুঝছেন? তো তার এর কারণে কি হয়, আপনি বুঝবেনই না কোন ডিরেক্টরিটা আসলে এক্সিস্ট করতেছে, কোন ডিরেক্টরি এক্সিস্ট করতেছে না, আপনি তো ভাববেন আপনি এক্সিস্ট করতেছে না। তো ওনারা সবকিছু লেন্থ রেসপন্স সবকিছু সেম দিয়ে দিব। আচ্ছা দাঁড়ান, আপনি বুঝবেন, আমি একটা উদাহরণের সাহায্যে আপনারা বোঝানোর চেষ্টা করি।
যেমন আমি দেখি আচ্ছা এটা যদি আমি যে কি সেই ওয়েবসাইটে যারা আপনার একটা উদাহরণ দিই আমি যেটার মধ্যে সেম এই জিনিসটা পাইছিলাম আর কি সিট.com এটা হলো বাকরাউডে একটা ওয়েবসাইট। আচ্ছা যেমন আমি এখন এন্টার দিয়ে দিলাম, সরি পুলিশে সরি ফার্স্ট দিনে না। আচ্ছা আমি এন্টার দিয়ে দিয়েছি বুঝছেন, দেখেন এটা ব্রুট ফোর্সিং হইতেছে, এই দেখছেন সবকিছু লেন্থ গুলারে সেম দিয়ে দিচ্ছে। এই জায়গায় কিন্তু 301 কোনো ম্যাটার না, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে 403 রয় যে সবকিছু লেন্থ রে ওনারা সেম দিয়ে দেয়। এখন আপনি যদি ভাবেন আমি 403 তো মাইনাস করে দিতে পারি আমার স্ট্যাটাস করছি, তাহলে তো আপনি অনেক ডিরেক্টলি আপনি মানে আপনার হাতছাড়া হয়ে গেল। তারপরে আপনি যদি 403 সবগুলো সরাই দেন তাহলে হইতে পারতো এরকম কোনো ডিরেক্টরি থাকতে পারতো যা কিনা আপনি বাইপাস করা ট্রাই করতে পারতেন 403 4 বিলিয়নের মাধ্যমে। তো ওইটা আর কি। তা আপনি তখন আমরা যদি এই জায়গার মধ্যে ইউজ করি মাইনাস এসি অপশন মানে অটোমেটিক ক্যালিব্রেট এই অপশনটা ইউজ করি, দেখেন আমি এন্টার দিলাম, যেহেতু এগুলো সবগুলো লেন্থ সেম আপনি দেখতেছেন সবগুলো লেন্থ সেম, তাহলে এগুলো আদৌ আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট ডিরেক্টরি না। এগুলো যদি আমাদের আপনি যদি রেজাল্টের মধ্যে আপনি যদি সাপোজ আপনার 40-50 হাজার ওয়ার্ড লিস্ট আছে এবং এগুলোর মধ্যে আপনি এগুলো 3000 মানে ওয়ার্ড লিস্ট আছে, যেমন সবগুলো সেম লেন্থ দিয়ে যাচ্ছে আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য, তা আপনি আউটপুটটা ভাবতেছেন কিরকম হইব, আপনি আউটপুটটা একদম মেসাকার হয়ে যাব। আপনি এগুলো 3-4 হাজার ওয়ার্ড লিস্ট ঘাইতে কাটার পর 200 স্ট্যাটাস কোড এগুলো বার করা লাগবে। এগুলো যেহেতু আমরা আদৌ দরকার না, তো আমরা মাইনাস এসি দিতে পারি। তো এই জিনিসটা অটোমেটিক্যালি এগুলো সরাই দেবে যেগুলো কোনো আমাদের জন্য আদৌ নেসেসারি না। যেমন মাইনাস এসিতে আমি এন্টার দিলাম, দেখেন দেখছেন মানে এগুলো যে ওয়ার্ড লিস্ট আদৌ আদৌ আমাদের কাছে কোনো দরকার নেই, এই যে এগুলো আমরা শোই করতেছে না, দেখছেন এগুলো আমরা শোই করতেছে না। তো মানে এই জিনিসটা অনেক এফেক্টিভ আর কি, কারণ আপনার আউটপুটটা যদি ক্লিয়ার না থাকে এগুলা ওয়ার্ড লিস্ট দ্বারা যদি আপনার কি হয়ে যায় তাহলে তাইলে আপনার অনেক কষ্ট করে আউটপুট থেকে বার করা লাগবে আপনার মেইন রেজাল্টটা, বুঝছেন। আর আপনার যদি টার্গেট ওয়েবসাইট ডোমেইন হয় 1-2 হাজার আর আপনি যদি ইউজ করেন মানে সাপোজ যে জেসন হেডিক্স এর 1.2 এমবি বা 7 এমবি যে ওয়ার্ড লিস্টটা ইউজ করেন, তাহলে আপনার আউটপুটটা একদম মানে একদম বিশ্রী হয়ে যাবে। তো আপনি এটা ইউজ করতে পারেন। আর থ্রটাল, আমি নেক্সট অপশন যাইতেছি থ্রটাল। তো থ্রটাল আসলে কি, থ্রটাল আসলে একটা টাইমের একটা লিমিট বোঝায় যে আপনি প্রতি সেকেন্ডে অথবা বা কিসের যদি কতটা রিকোয়েস্ট পাঠাইতেছে। যেমন আমি যদি জায়গার মধ্যে ইউজ করি যে থ্রটাল রেট 2, এর মানে হলো রেট 2 মিন্স 2 রিকোয়েস্ট পার সেকেন্ড, ইউ ক্যান অলসো কাস্টমাইজ, আপনার মানে 2টা রিকোয়েস্ট পার সেকেন্ডে পাঠাইছে। অনেক সময় কি হয় যে আপনি যদি আপনার থ্রেড বাড়াইতেছেন কোনো কিছু কনফিগারেশন না বুঝে শুধু থ্রেড বাড়াইতেছেন, তখন কি হয় ফায়ারওয়াল অথবা আপনার আইডিএস আরেকটা ফায়ারওয়ালের আরেকটা কি, তো ওনারা আপনারা ব্লক করে দিতে পারে। যদি ব্লক না করে আপনি দেখবেন আপনার আউটপুটটা আহামরি ভালো আসতেছে না, কারণ আপনি শুধু র্যান্ডমলি হিট করে দিতেছেন, ভাবতেছেন ওয়ার্ড লিস্টটা শেষ হয়ে গেলে হয়তো বা কিছু হয়ে যাবেন, কিন্তু না, ওনারা বুঝে যে এটা কোনো নর্মাল মানুষের কোনো হিট না, কারণ নর্মাল মানুষ এত দ্রুত একটার পর একটা হিট করতে পারবো না। তো ওই ক্ষেত্রে আপনার থ্রটালটা ইউজ করে আপনি নাম্বারটা কমাই দিতে পারেন। এখানে লেখা 2 রেট 2 মিন্স 2 রিকোয়েস্ট পার সেকেন্ড, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি 2 রিকোয়েস্ট পার সেকেন্ড অনেক কম, আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আপনি এই অপশনটা ইউজ করতে পারেন আপনার মানে ফাফাফে আরো ইউজফুল বানানোর জন্য আর কি। আর বাকিগুলো তেমন কিনে কমন অপশন আছে যে যেমন বি দ্বারা ভার্সন দেখানো, 3 দ্বারা থ্রেড দেওয়া নেবে। আচ্ছা থ্রেডের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আপনার যদি ইন্টারনেট কানেকশন ঠিক থাকে থ্রেড 40-50 এগুলোই এনাফ। আমি যখন বিপিএস এ ইউজ করি 40 থ্রেডে অনেক স্পিড পাই, কিন্তু আমি যখন আমার হোম নেটওয়ার্কে ইউজ করি 40-এ আমি তেমন ভালো স্পিড পাই না। তো আপনি কনফিগারেশনটা বুঝবেন, থ্রটলটা সেট করবেন, সবগুলো ঠিকভাবে সেট করবেন, তারপর আপনি কি করবেন। কারণ অযথা আপনি শুধু যদি বাড়াইতে থাকেন যে থ্রেড, আর যদি আপনি কি করেন না বুঝেন না, তো এটা শুধু হিট করে যাবো, আর আপনার আউটপুটের ক্ষেত্রে আপনার একুরেসি ঠিক হইব না, বুঝছেন। আপনি দ্রুত ফাজিংটা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আপনার একুরেসি যে আপনি একটা এই জিনিসটা আসলে এক্সিস্ট করতেছে, এই ডিরেক্টরিটা আমার ওয়ার্ড লিস্ট হিট করছে কিন্তু আমি কোনো রেসপন্স পাইছি না, কারণ বুঝছেন, কারণ ওই হয়তো বা ফায়ারও আটকাই দিছে, হয়তো বা বারবার হিটার কারণে সার্ভার সামাল দিতে পারছে না, যদি কোনো নর্মাল কোম্পানির ওয়েবসাইট হয়, অনেক কিছু হইতে পারে। আর বি দ্বারা তো বারবুস আউটপুট, মানে আপনি যদি সবকিছু একদম ডিটেইলসে দেখতেছেন এই অপশনটা ইউজ করতে পারেন। মাইনাস এমসি দ্বারা যে স্ট্যাটাস কোডটা আপনি রাখতেছেন শুধু এটাই দেখতে পারেন, আর যে স্ট্যাটাস কোডটা রাখতেছেন না এটা তো নাই। তো এটাই আর কি আপনার জন্য কি করে দেওয়া হইলো। আর মোড দ্বারা কি হয়, মোড দ্বারা একসাথে মনে করেন মাল্টি ওয়ার্ড লিস্ট মোড অ্যাভেলেবল মোড ক্লাস্টার, আপনি যদি ওয়ার্ড লিস্টে ইউজ করতেন যেটা বার্ব সুইট ইউজ করা হয়, মানে মাল্টিপল ওয়ার্ড লিস্ট, মাল্টিপল যেমন আপনি একটা ওয়ার্ড লিস্ট করতেছেন, দুইটা ওয়ার্ড লিস্ট ইউজ করতেছেন, এটার মধ্যে আবার মেথড আছে যেমন ক্লাস্টার বম, পিচ ফ্লক,
ডিফল্ট দেখে ক্লাস্টার বম। তো এইভাবে আপনি ইউজ করতে পারেন আর কি, মাল্টি মোড দ্বারা, মানে মোড মাল্টি ওয়ার্ড লিস্টও ইউজ করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। অবশ্যই আপনি, আমরা যদি চ্যানেলটা ভালো থাকে বা ভালো লাগে, আপনি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনার যদি নেক্সট কোনো ভিডিও দরকার পড়ে বা কোনো বিষয় জানতে চান, এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। আর আমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, গিটহাবে আমার রিপোজিটরিও দেখতে পারেন, আর ওয়ার্ড লিস্ট আছে, ওয়ার্ড লিস্ট আপনি দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।